জুলাই আন্দোলনে ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা হবে। জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। জবানবন্দি প্রদান শেষ হলে তাকে জেরা করবে আসামিদের যিনি আইনজীবী রয়েছেন সেই আইনজীবী। ইতিমধ্যে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে। বৃষ্টির মধ্যে কিন্তু গণমাধ্যম কর্মীরা সবাই কিন্তু চলে এসেছেন এবং সবাই কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি ঢুকবেন এবং সাক্ষ্য গ্রহণের জন্য তিনি আসছেন। সবাই কিন্তু অপেক্ষা করছে। এর আগে শেখ হাসিনার মামলায় সাক্ষী দিয়েছিলেন আরেক সমন্বয়ক নাহিদ ইসলাম। এই মামলায় ৮ জন আসামি। এর মধ্যে ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৪ জন পলাতক রয়েছে। পলাতক আছে। সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি শাহবাগ থানার সাবেক এসআই আরশাদ হোসেন, সাবেক কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ও মোহাম্মদ নাসিরুল ইসলামকে হাজির করা হয়েছে। এ মামলায় ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা ১১ এপ্রিল তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয়। অভিযোগ আনা হয় চানখারপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ার খান সহ খান আনান্স সহ ৬ জনকে হত্যা করা হয়। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সবাই কিন্তু বৃষ্টির মধ্যেই অপেক্ষা করছেন। আমরাও সবাই অপেক্ষা করছি। ১ নম্বর ট্রাইব্যুনালে তিনি আসবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ সংবাদ আমার কাছে। আমি ট্রাইব্যুনাল থেকে তুলনা আফরিন সরাসরি আপনাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলাম।